তোকে ছুঁয়েছি আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ৩৯। লিয়ানা সেই কখন থেকে ডাইনিং স্পেসে অ্যালকোহল রাখা কাবার্ডে হাত রেখে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে শক্ত করে তা ধরে রেখেছে। তার আরেক হাত জায়ানের কবজায়। জায়ান দাঁতে দাঁত পিষে লিয়ানাকে টানতে থাকে। লিয়ানাও নাছোড়বান্দা, কোনোভাবেই কাবার্ড থেকে হাত সরালো না। মুহূর্তেই জায়ান হ্যাঁচকা টান দিতেই লিয়ানা মার্বেল ফ্লোরে ধপাস করে পড়ে যায়। কোমরে ব্যথা পেতেই ফ্লোরে বসে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। লিয়ানার চোখে বিন্দু পরিমাণও জল না দেখতে পেয়ে জ্যান ভ্রু কুঁচকিয়ে বলে, আমি ১ থেকে ২ পর্যন্ত গুনব, এর মধ্যে যদি তুই উঠে না দাঁড়াস, কোলে করে নিয়ে এমন রোম্যান্স থেরাপি দিব ১ সপ্তাহ বেড থেকে উঠে দাঁড়াতে পারবি না। বায়োলজি, প্র্যাকটিক্যাল এসব আমার কাছে দুধ ভাত, এসবের ভয় দেখাতে আসবেন না মোটেও। ও রিয়েলি? ধরা ছোঁয়ার আগেই তো কাঁপাকাঁপি শুরু করে দিস। জ্যান পকেট থেকে ফোনটা বের করে লিয়ানার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ফোনের স্ক্রিন অন করে লিয়ানার মুখের সামনে ধরতেই লিয়ানার চক্ষু চড়ক গাছ। হায়ার ম্যাথে পাশ করতে পেরে খুশিতে ডিজে মিউজিক বাজিয়ে নাচতে মন চাইছে। খুশির ঠেলায় হুট করে জায়ানের গলা জড়িয়ে ধরে ফেলে। ফ্লোরে পড়ে থাকা সাদা গোলাপের তোড়াটা হাতে নিয়ে ফুলের ঘ্রাণ শুঁকতে থাকে। রিটেনে কোনো মতে ২২ আর এমসিকিউতে ১১ পেয়ে কেউ এভাবে খুশি হতে পারে তা লিয়ানাকে না দেখলে জানতই না জায়ান। জায়ান নিজের কপালে আঙুল ঠেকিয়ে লিয়ানাকে শীতল কণ্ঠে বলে ওঠে, এক্সাম খারাপ হলে কি বলেছিলাম মনে আছে তো? গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে ১০০টা চুমু খাবো। আর ইউ রেডি বেবি গার্ল? জায়ানের আচমকা এহেন কথায় লিয়ানা চোখ গোল করে একটা শুকনো ঢোক গিলে নেয়। কি খাতারনাক কথা বলে এই লোক। লিয়ানা দাঁত কটমট করে বলে, আজব তো, এমন কোনো ডিল হয়নি, ফেল করলে এমন করবেন তা বলেছিলেন। জ্যান ঠোঁট কামড়ে লিয়ানার গলার লকেটে আঙুল ঠেকিয়ে নিজের কাছে টেনে আনে। লিয়ানার গোলাপি অধরে আঙুল ছুঁয়ে বলে, এত কথা কেন বলিস? তুই কি বুঝতে পারছিস না আমার আদর করতে মন চাইছে তোকে? তুই কাছে এলে এত কন্ট্রোললেস হয়ে পড়ি কেন? রেজাল্ট ডাজেন্ট ম্যাটার ফর মি। জায়ানের এমন শান্ত দৃষ্টি লিয়ানা কতদিন ধরে দেখেনি। লোকটা তো কথায় কথায় শুধু রেগে যায়। আজ এত মায়াভরা দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মনটা ব্যাকুল হয়ে উঠছে তার। যতই মুখে দানব দানব করুক না কেন, তার সামনে থাকা পুরুষটা কিন্তু হেভি হ্যান্ডসাম। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে তা দেখতেও বেশ পরিপাটি লাগে। লিয়ানার হৃদস্পন্দনটা হঠাৎ জোরে জোরে বিট করতে থাকে। লাফিয়ে বেরিয়ে আসার আগেই ২ হাত দিয়ে জায়ানের চোখ জোড়া ধরে ফেলে। আমতা আমতা করে লজ্জামাখা সুরে বলে, এভাবে তাকাবেন না, মরে যাই। জায়ান টুপ করে লিয়ানার ঠোঁটে চুমু খেয়ে নেয়। লিয়ানা কেঁপে ওঠে, সরু চোখে তাকিয়ে বলে, বেহায়া লোক। ইয়েস, ইউ আর মাই হায়া অ্যান্ড আই এম ইয়োর বেহায়া। লিয়ানা হঠাৎ জায়ানকে ছেড়ে দিয়ে কেমন অন্যমনস্ক হয়ে পড়ে। জায়ান লিয়ানার হাত স্পর্শ করতে লিয়ানার হুঁশ ফিরে আসে। কপালে গুড়ি গুড়ি ঘাম জমে উঠেছে। লিয়ানাকে হঠাৎ চুপ মেরে যেতে দেখেই জায়ান লিয়ানার গাল চেপে ধরে বলে, হোয়াট হ্যাপেন্ড? আমার দিকে তাকা। কিছু না তো। জায়ান নাক ফুলিয়ে সামনে অগ্রসর হয়ে লিয়ানার গাল আরও জোরে শক্ত করে চেপে ধরে ফেলে। চুপ থেকে রাগাস না আমায়। না মানে, হায়ার ম্যাথে প্লাস আসলে তো আমি A+ পেতাম, তাই না? কথা সেটা না, কথা হলো হঠাৎ করে কলেজের ম্যাথ টিচারের কথা মনে পড়ে গেল। জায়ান চোয়াল শক্ত করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। আপনি শুনলে অবাক হবেন, স্যার না হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে যায়। অদ্ভুত না? কলেজের কেউ বুঝে উঠতে পারেনি হঠাৎ করে কলেজের একজন প্রফেসর গায়েব কী করে হতে পারে। লিয়ানা ম্যাথে বরাবরই দুর্বল ছিল। নতুন নতুন কলেজে ভর্তি হওয়ার পর কলেজের প্রফেসরের কাছে টিউশনিতে দিয়ে দেয় লিয়ানাকে তার বাবা ফাহিম খান। মেয়ের সুবিধার জন্য তিনি স্যারকে বাড়িতে এসে পড়াতে বলেছিলেন। প্রফেসরও লিয়ানাকে বাড়িতে এসে পড়িয়ে যেতেন, ভালো পড়াতেন। কিন্তু ফার্স্ট ইয়ারে আশ্চর্যজনকভাবে প্রফেসর হেলাল কলেজে আসা বন্ধ করে দেন। আর না লিয়ানাকে পড়াতে আসতেন। ওনার পরিবারও ওনার কোনো খোঁজ পায়নি আর। লিয়ানা শুনেছিল থানায় মিসিং ডায়েরি করেও কোনো লাভ হয়নি। আজ প্রায় ১.৫ বছরের কাছাকাছি ওই স্যারের কোনো খোঁজ নেই। লিয়ানা তারপর আর কোনো শিক্ষকের কাছে ম্যাথ পড়েনি। স্যারের পড়াই বুঝতো শুধু, না পড়ে এক্সাম দেওয়ার কারণে গ্রেড পয়েন্ট কম পেতে হলো। হেলাল স্যার তার কাছে লাইফের বেস্ট টিচার ছিল। উপরওয়ালার কাছে প্রার্থনা করে যেন স্যার যেখানেই থাকে সুস্থ থাকেন। জ্যান লিয়ানার চুল পেছন দিক থেকে মুঠ করে ধরে নিজের দিকে টেনে আনে। চোখজোড়া ততক্ষণে রক্তিম বর্ণ ধারণ করেছে।
রাগে ফুঁসতে ফুঁসতে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলে, তোর তো দেখি নিজের স্যারের প্রতিও কত দরদ। দুনিয়ার সবার প্রতি দেখি তোর দরদের শেষ নেই। এমন দরদ তো আমার জন্য দেখলাম না। লিয়ানা ব্যথায় কুঁকড়ে ওঠে, উফ শব্দ করে ওঠে। লিয়ানা সত্যি বুঝে উঠতে পারে না জায়ানের হৃদয়ে এত কিসের ক্ষোভ জমা। সে কি এমন বলে ফেললো এইটুকুতেও রাগ দেখাতে হবে? আর প্রফেসরের কথা বলাতে এত চটে গেছেনই বা কেন? অবশ্য এনার তো রাগ করার জন্য কোনো কারণের দরকার হয় না। এমন বুনোসারের মতো জায়ানকে ক্ষাপ্ত দেখে লিয়ানার কলিজাটা মোচড় দিয়ে উঠেছে। না জানি এখন আবার না কোনো রণক্ষেত্র বাঁধিয়ে বসে। একটু বিশ্বাস নেই লিয়ানার। লিয়ানা জায়ানের গ্রীবা থেকে বের হতেই ছটফট করতে থাকে। জায়ান উল্টো লিয়ানার ঘাড় স্পর্শ করে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। উন্মাদনায় মত্ত হয়ে লিয়ানার অধর শক্ত করে চেপে ধরে থাকে, যেন নিজের ভেতরে দাবানল কমানোর এটাই একটা মোক্ষম উপায়। জায়ানের হিংস্রতা তীব্র হতেই লিয়ানা সহ্য করতে না পেরে জায়ানের গাল ধরে মুখ সরিয়ে নিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জায়ান ধরতে নিলেই লিয়ানা তড়িঘড়ি করে উঠে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। জায়ান শুধু ঘাড় ঘুরিয়ে একবার এপাশ ওপাশ হেলিয়ে নিয়ে মেঝেতে পড়ে থাকা সাদা গোলাপের তোড়াটার দিকে লালিমা দৃষ্টি নিক্ষেপ করে একটা পৈশাসিক হাসির রেখা টেনে বলে, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, শালি ছলনাময়ী, ফাক ইউ অ্যান্ড আই উইল কিল ইউ। তোর ঘাট তেরামিগুলো জাস্ট টু মাচ পেইনেবল, ড্যাম ইট। জায়ান গোলাপগুলো হাত দিয়ে তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। কাঁটাযুক্ত গোলাপের তোড়ার ফুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফ্লোরে ফেলতে থাকে। কাঁটা বিঁধে জায়ানের হাত দিয়ে চুয়ে চুয়ে রক্তক্ষরণ হয়ে সাদা পাপড়িগুলো লাল হয়ে ভিজে উঠছে। সবগুলো পাপড়ি টুকরো টুকরো করে শান্ত হয়ে পা দিয়ে পিষে এদিক ওদিক ছুটতে থাকে। পাশের চেয়ারটা লাথি মেরে উল্টিয়ে হনহনিয়ে উপরে বেডরুমে না গিয়ে উল্টো পথে করিডোর দিয়ে শেষে লাইব্রেরি রুমে ঢুকে ডোর লক করে দেয়। নাদিয়া রাতের পরা নাইটি পরে সিঁড়ি বেয়ে পুরো এম্পায়ার চিল্লাতে চিল্লাতে নামতে থাকে। একে পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে আসে, মাইগ্রেনের প্রবলেমে যেন মাথাটা ফেটে যাবে। নিচে ডাইনিং স্পেসে সেই হাতের কাছে যা পাচ্ছে সব মেঝেতে ছুঁড়ে ফেলতে থাকে। কাঁচ ভাঙার শব্দে পুরো প্যালেস কেঁপে উঠছে। মিসেস হান রান্নার রুম থেকে শব্দ পেয়ে ছুটে আসে। এসেও নাদিয়াকে শান্ত করতে পারেন না। মিসেস হানের রুমে মেরিন জানালার পাশে বসেছিল। এত বিকট শব্দ শুনে দরজার কাছে উঁকি দিতেই চোখের সামনে যা দেখতে পাই দেখে তার গা খানা শিউরে ওঠে ভয়ে। মুখে হাত দিয়ে ভয়ে ভেতরে ঢুকে পড়ে। এবারের মানুষগুলো এত আজব কেন বুঝে উঠতে পারল না মেরিন। নাদিয়া হাতের বন্দুক দিয়ে উপরের ঝাড়বাতিতে ফায়ার করে দিয়েই পুরো ঝাড়বাতি ফ্লোরে পড়ে অংশবিশেষগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়তে থাকে। কাচের টুকরো উড়ে এসে নাদিয়ার ঘাড়ের পাশে দিয়ে ছুঁয়ে যেতেই গলার সাইড কেটে যায়। সেদিকে মন না দিয়ে নাদিয়া চিৎকার করতে থাকে, আমার বাড়িতে ঢুকে আমার বেডরুমে প্রবেশ করার সাহস হয় কি করে ওই কুত্তার বাচ্চার আমাকে স্পর্শ করার? যেই হাত দিয়ে আমাকে ছুঁয়েছে ওই হাতগুলো কেটে রাস্তার কুকুরদের খাওয়াবো আমি। এত হাই সিকিউরিটির মধ্যে কেউ কি করে প্রবেশ করতে পারে? সবগুলো চাকরি যদি আমি না খাই, আমিও নাদিয়া না। সবগুলোকে বের করে দিব। কার হাত কেটে কুকুরকে খাওয়ানোর প্ল্যান করছিস নাদিয়া? অ্যালেক্স হাই তুলতে তুলতে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। পুরো ডাইনিংয়ের এমন নাজেহাল অবস্থা দেখে থ মেরে সেদিকেই দাঁড়িয়ে পড়ে। নাদিয়া অ্যালেক্সের দিকে তাকিয়ে আবার চিৎকার করে ওঠে, ওই মার্কসম্যানকে ফাকিং অ্যাসহোল আমার বেডরুম অবধি চলে এসেছে, আমার টাচ করেছে, আর কি কি করেছে কিছু মনে নেই। মুখটাও দেখতে পাইনি। আমি ড্যাম শিওর ওটা ওই সাইকোটাই ছিল। রাতে আমার কি হয়েছিল, ও গড। নাদিয়ার কথা শুনতেই অ্যালেক্স কেসে ওঠে। হাসবে না কাঁদবে বুঝে উঠতে না পেরেও পেটে চেপে হু হু করে হেসে ওঠে। সিঁড়ি থেকে নেমেই নাদিয়ার কপালে হাত রাখে, টেম্পারেচার চেক করে, মানে মাথা ঠিক আছে নাদিয়ার? কী সব বলছে নাদিয়া? অ্যালেক্সের হাত সরিয়ে রাগে গজগজ করতে করতে বলে, কি সমস্যা তোর? পেটে কি কৃমি উদয় হয়েছে নাকি? আমি হাসার মতো কি বলেছি? আর ইউ ম্যাড নাদিয়া? কি যাতা বলছিস? রাতে কি বেশি নেশা করে ফেলেছিলি নাকি? যার হাত কেটে কুকুরকে খাওয়ানোর কথা বললি, ওই মনস্টার তোর হাত কেটে খেয়ে নিতে পারবে। ইউ, তুই কি বোঝাতে চাইছিস? সাইকোটা তোর সাথে রোম্যান্স করতে তোর রুমে এসেছে, এটা আমি বিলিভ করব? অ্যালেক্স আরও উচ্চ শব্দে হেসে ওঠে, এর থেকে তো কেউ যদি এসে বলে যে সে কাঁটা চামচ দিয়ে পানি খায়, আমি তাও বিশ্বাস করে নিব। হা হা হা। শার্ট আপ বিস। আমি হসপিটাল থেকে এসে ড্রিঙ্কস করব? নাদিয়া কিছুটা শান্ত হয়ে চেয়ারে ধপাস করে বসে পড়ে। এলোমেলো চুলগুলো পেছন দিকে খোপা করে নিয়ে বলে, আম সিরিয়াস অ্যালেক্স, ফান করছি না।
প্যালেসের চারিদিকের প্রত্যেকটা সিসি ক্যামেরা একটু চেক দিবি। আফসোস যদি আমার রুমে একটা থাকতো, একটু দেখ না। দেখে নিয়েছি আমি, কেউ আসেনি। গার্ডেন থেকে প্যালেসের ভেতরে প্রবেশ করে মার্কো। নাদিয়া অ্যালেক্স ঘাড় ঘুরিয়ে মার্কোকে দেখতে পায়। মার্কো একটা টি শার্ট আর ফর্মাল প্যান্ট পরে পকেটে হাত রেখে ডাইনিং টেবিলের কাছে এসে গম্ভীর কণ্ঠে বলে, আমি তো কাউকেই কাল রাতে প্রবেশ করতে দেখিনি। মার্কো পকেট থেকে একটা রোমাল বর বের করে নাদিয়ার গলার রক্ত মুছে দিয়ে চেপে ধরে রাখে। নাদিয়া আর কিছু বলে না, এদেরকে কিছু বলেও লাভ হবে না ভেবেই শান্ত হয়ে বসে থাকে। মার্কোর দিকে তাকাতেই মার্কো কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলে, পেইন কিলার খেয়ে নিস, শরীর বেশি ব্যথা করলে। হসপিটালে অনেক দিন ছিলি তাই হয়তো। তারপর মার্কো নাদিয়ার মাথায় হাত বুলিয়ে উপরে উঠতে থাকে। মুহূর্তেই নাদিয়ার ফোনে কারো কল ভেসে ওঠে। রেহমান পাশার নাম্বার দেখতে পেয়ে নাদিয়া কল রেখে কাট করে দেয়। হঠাৎ একটা ফুলদানি ভাঙার শব্দ পেয়ে সকলে মিসেস হানের রুমের দিকে তাকাতেই দেখে মেরিনের হাত লেগে তা মেঝেতে পড়ে গিয়েছে। মেরিন ভয়ে রুমের দিকে যেতে নিলেই নাদিয়া ডেকে ওঠে, কে কে ওখানে? কাম হেয়ার, আই সেড কাম। মিসেস হান এলেক্স চোখাচোখি করে একে অপরের সাথে। এই মেয়েটাকে কে বলেছে দরজার কাছে এসে লুকিয়ে লুকিয়ে কথা শুনতে? অ্যালেক্স তো আজকেই তাকে এখান থেকে নিয়ে যেত। নিজেও ধরা খেলো, অ্যালেক্সকেও খাওয়ালো। মনে মনে এই মাথা মোটা মেয়েকে গালমন্দ দিতে থাকলো অ্যালেক্স। এদিকে মেরিন শুকনো ঢোক গেলে সামনে এগিয়ে আসে, ভয়ে হাত কসলাতে থাকে। নাদিয়া মিসেস হানের দিকে তাকিয়ে বলে, কে এই মেয়ে, এখানে এলো কি করে? মিসেস হান কোনো জবাব না দিয়ে অ্যালেক্সের দিকে তাকাতেই অ্যালেক্স গলা খাঁকড়িয়ে কিছু না ভেবে বলে দেয়, শি ইজ এ নিউ মেড। মিসেস হানের তো বয়স হয়েছে, তাই ভাবলাম আরেকটা সার্ভেন্টের দরকার। নাদিয়া তেমন একটা গুরুত্ব দিল না, সব কাজ বুঝে নিয়েছে তো, নিয়মকানুন জেনে নিও মিসেস হানের থেকে। অ্যালেক্স মাথা নাড়িয়ে মেরিনকে হ্যাঁ বলতে বলল, আপাতত এটা ছাড়া আর উপায় নেই। মেরিনের খারাপ লাগলো, তাও অসহায় দৃষ্টি ফেলে মাথা নেড়ে সম্মতি জানালো। রাত প্রায় 9টা বেজে 10 মিনিট। রাতের আল্পস যেন এক নিঃশব্দ স্বপ্নের রাজ্য। চারপাশে গভীর নীল অন্ধকার, দূরের পর্বত শিখরগুলোতে বরফের সাদা চাদর চাঁদের আলোয় ঝিকমিক করছে। মনে হয় যেন কেউ নীল ক্যানভাসে সোনালি তুলি টেনে রেখেছে ঠান্ডা আলোয়। হাওয়াটা কাঁপছে, কিন্তু তাতে কোনো ভয় নেই, শুধু এক মৃদু নিঃশ্বাসের শব্দ যা পাহাড়ের বুক ছুঁয়ে নিচে নেমে আসে উপত্যকার দিকে। বাতাসে পাইন গাছের গন্ধ, সেই গন্ধে একা পাহাড়ি রাতের ভিজে ছোঁয়া মিশে আছে। প্যালেস অফ লিয়ার্সে জায়ানের বেডরুমে চাঁদের আলোতে এক সুন্দরী কোমল দেহে শাড়ির কুচি ঠিক করে নিচ্ছে, বারবার খুলে যাচ্ছে আবার পরছে। লিয়ানা শাড়ি পরতে পারে না, ছোট আম্মু পরিয়ে দিত, তাও কেন যেন মন চাইলো আজ পরতে। স্নিগ্ধ মুখখানা লজ্জায় লাল হয়ে আছে। শাওয়ার নিয়ে শরীর টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিই, আর না হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে নিয়েছে। ভেজা শরীরে শাড়ির কুচি ভাঁজ করতে মগ্ন। জায়ান সারাদিনেও একবারের জন্য লিয়ানার কাছে আসেনি, খাবারও খায়নি। লিয়ানা হাসলো, সারাদিন আসেনি ঠিক আছে, রাতে তো বেডরুমে আসবে ঘুমাতে। আর রুমে প্রবেশ করে নিজের বউকে শাড়ি পরা অবস্থায় দেখে কেমন ফিলিংস হয় সেটা লিয়ানাও আজ পরখ করে দেখেই ছাড়বে। কিন্তু শাড়ি তো পরতেই পারছে না। হঠাৎ দৌড় খোলার শব্দে লিয়ানা ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। জায়ান রুমে প্রবেশ করতেই তার চোখ জোড়া বেডের পাশে দাঁড়িয়ে থাকা লিয়ানার দিকে যায়। জায়ান দৃষ্টি সরিয়ে নিজেকে সংযত করার বৃথা চেষ্টা চালিয়ে বেডে গিয়ে শুয়ে পড়তে নিলেও আবার লিয়ানার দিকে দৃষ্টি ফেরায়। একটা কালো সিল্কের মিহি পাতলা শাড়ি পরেছে, হাতে কাচের চুড়িগুলো ঝনঝন শব্দে জায়ানের কানে বেজে উঠছে। লিয়ানা জায়ানকে জ্বালাতে গলা খাকানি দিয়ে বলে ওঠে, এই যে মহোদয়, শুনছেন? দাঁড়িয়ে না থেকে একটু হেল্প করলেও তো পারেন, আজব। জায়ান দুকদম এগিয়ে গিয়ে পেছন থেকে লিয়ানার শাড়ির ভাঁজে হাত দিয়ে পেট স্পর্শ করে ধরে। কোমরে ঠান্ডা হাতের তালুর স্পর্শে লিয়ানার নিঃশ্বাস থেমে যাওয়ার উপক্রম। জায়ান লিয়ানার ঘাড়ে ওষ্ঠ ঠেকিয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে, আমি শাড়ি সূক্ষ্ম হাতে শাড়ি খুলে দিতে পারবো বেবি, পরাতে নয়। পরে কি হবে তা খোলার মগ্ন হব যে। মনে আগুন ধরানোর জন্য ভালোই ফাঁদ পেতেছিস দেখছি, ব্লাডি স্টুপিড। লিয়ানা জায়ানের দিকে ফিরেই গলা জড়িয়ে ধরে নিল। জায়ানের শার্টের কলার টেনে নিজের দিকে টেনে আনে। শরীরের বহমান স্রোতে নদীর উত্তাল ঢেউগুলো জায়ানের নজরে পড়তে না দিয়ে জায়ানের শার্টের উপরে দুটো বোতাম খুলে সুঠাম দেহের বক্ষবাজে আলতো করে চুমু খেয়ে নেয়। লিয়ানার ভেজা চুল থেকে ক্রমাগত পানি টুপ টুপ করে পড়ে ললাটে এসে গড়িয়ে নিচে পড়ছে।
এমন মোহনীয় সৌন্দর্যে উন্মাদ প্রায় জায়ান নিজের বুকের ওপর থেকে লিয়ানার মুখোশটি তুলে গরম নিঃশ্বাস ছেড়ে বলে, মুরগি আজ নিজের ইচ্ছায় শিয়ালের শিকারী হতে চাইছে। লিয়ানা ঠোঁট কামড়িয়ে জায়ানের বুক উন্মুক্ত করে দিয়ে বাঁকা হেসে বলে, শিয়াল যদি এত হট ড্যাশিং হয় তার মুরগি হতে আমি 100 বার রাজি। সূর্য কি আজ পশ্চিমে উঠল নাকি? সূর্য সঠিকভাবে উঠেছিল। জায়ান আরও শক্ত করে লিয়ানার কোমর জড়িয়ে ধরে সম্পূর্ণভাবে গ্রাস করে নেয়। উত্তেজিত হয়ে লিয়ানার শাড়ির আঁচল সরাতে যাবে, তার আগেই লিয়ানা নাচতে শুরু করে। हॉट डांस बोल्ड सॉन्ग गे गे रुकना नहीं मुझको जीत पे आ गए हूँ मैं इस कदर दीवानापन चढ़ दे। জায়ানও উন্মাদনায় মত্ত হয়ে লিয়ানার হাত ধরে তাকে ঘুরাতে ঘুরাতে সুর তুলে নেশালো সুরে বলে, দেখো না यहाँ के मेरा हाल कैसा है टूट के अभी तक ना जुड़ा अभी संभलना नहीं है जो भी है वो सही है आओ ना। জায়ান লিয়ানাকে কোলে তুলে বেডে শুয়ে দিতে ঘাড়ে ওষ্ঠ ঠেকিয়ে নিচে নামতেই লিয়ানা বড় বড় শ্বাস টেনে জায়ানের গলার চেইনে কামড় বসিয়ে এক ধাক্কায় বেডে শুয়ে হাত দিয়ে চুলগুলো খোপা করে। দুষ্টু হেসে জায়ানের কপালে চুমু খেয়ে আরও উত্তেজিত করে বেড থেকে নেমেই এক দৌড়ে রুম থেকে বের হয়ে ডোর লক করে দেয়। ঠিক যা ভেবে রেখেছিল তাই করলো। লিয়ানা এটাই চাইলো জায়ানকে বিভোর বানিয়ে একটু উত্তেজনামূলক শাস্তি দিতে। এবার ভেতরে একটু ছটফট করুক, কেমন লাগে, কি করতে পারে লিয়ানাও দেখে ছাড়বে। জায়ান ভারী নিঃশ্বাস ফেলে ডোরের এসে একবার ধাক্কা দেয়। রাগ হলেও তা চেপে গিয়ে মাতাল সুরে বলে, দরজা খুলে আমার কাছে আয় জান, আদরিত করব, খেয়ে ফেলবো নাকি, খোল বলছি। লিয়ানা কোনো প্রত্যুত্তর না করে মিটমিটিয়ে হাসতে থাকলো। পাগল প্রায় জায়ান নিজের চুল খামছে ধরে তেজি কণ্ঠে এবার চিৎকার করে ওঠে, শালি বান্দি, তুই কি দরজাটা খুলবি নাকি আমি দরজা ভেঙে তারপর খাট ভাঙার ব্যবস্থা করব? কোনো সাড়া শব্দ না পেয়ে জায়ান দরজাটাই ভেঙে দিল। জায়ানের এহেন কাণ্ডে লিয়ানা এবার সত্যি সত্যি ভয় পেল। তুই গেলি রে লিয়ানা, পালা। সিংহ খাঁচামুক্ত হয়ে গেল। দাঁত দিয়ে নখ কামড়িয়ে লিয়ানা শাড়ি কোনো মতে সামলিয়ে দৌড় লাগাতে যাবে, কিন্তু পেছনে ফিরে দেখে জায়ান নাই। জায়ান লিয়ানার কাছে না এসে টাওয়াল গলায় ঝুলিয়ে অ্যালকোহলের বোতল নিয়ে ছাদের দিকে পা বাড়াচ্ছে। লিয়ানা মুখ ভচকেও গেল। পাগল টাগল হয়ে গেল নাকি এই লোক? লিয়ানা শাড়ির আঁচল ঠিকঠাক করে নিয়ে শটাং হয়ে জায়গায় দাঁড়িয়ে রইল। মিশন কি ফেল হয়ে গেল নাকি? অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও জায়ান আসছে না দেখে লিয়ানাও গুটি গুটি পায়ে উপরে ছাদের রুপটপের দিকে পা বাড়ায়। উপরে উঠতেই দরজাটা নিচ থেকে খুলে গেল। বিলাসবহুল প্যালেসের ছাদ, প্যালেসের ভেতর থেকেও আরও বিলাসবহুলভাবে সাজানো। লিয়ানা এই প্রথম এখানে এলো। চারপাশের চোখ ভোলানো সুন্দর। রাতের বেলা পুরো ছাদ রঙিন লাইটে মোড়ানো। ঠান্ডা বাতাস শরীরে লাগতেই লিয়ানা কেঁপে উঠল। পাতলা শাড়ি পরেই ছাদ ঘুরে দেখতে গিয়ে দেখে একটা সুইমিং পুল। পুলের চকচক কাচের মতো স্বচ্ছ নীল পানিতে নেমে আছে জায়ান। এক হাতে ড্রিঙ্কসের গ্লাস, গ্লাসে চুমুক বসাচ্ছে। লোকটা যে রাগে গজগজ করতে করতে অ্যালকোহল গিলছে। লিয়ানার আর বুঝতে বাকি রইল না এত ঠান্ডার মধ্যে কিভাবে নেমে আসে পুলের পানিতে এই লোক। তা জানা নেই তার শীত লাগে না নাকি? লিয়ানার ঢং করতে করতে পুলের ধারে গিয়ে দাঁড়িয়ে জায়ানকে দেখতে থাকে। উপস, পরিবেশটাকে হট বানিয়ে দিল অসভ্য লোকটা। জায়ান একবারের জন্য লিয়ানার দিকে তাকালো না, শুধু অ্যালকোহল গিলতে থাকে। লিয়ানা জায়ানের সামনে গিয়ে পানি ছুঁড়ে মারে। মুখে পানির স্পর্শ পেতে জায়ান লিয়ানার হাত ধরে ফেলে। লিয়ানা বড় বড় চোখ করে পিছনে সরে যেতেই জায়ান লিয়ানাকে হ্যাঁচকা টানে পুলে ফেলে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। লিয়ানা ঠান্ডা পানিতে কাঁপতে থাকে। পুরো শাড়ি ভিজে একাকার হয়ে শরীরের সাথে লেগে আছে। জায়ান লিয়ানার কানের লতিতে কামড় বসাতে লিয়ানা নিস্তেজ হয়ে পড়ে। ছেড়ে দিন, রুমে চলুন প্লিজ। জায়ান হিংস্র পশুর ন্যায় লিয়ানার গাল চেপে ধরে রক্তিম দৃষ্টি ফেলে লিয়ানার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ছলনা কেন করলি আমার সাথে? হোয়াই সুইটহার্ট, আদরিত দিতাম, কেন কষ্ট দিলি বল? আমার শরীরটা পুরো ছাই হয়ে যাচ্ছে। ছলনাময়ী নারী। জায়ান উন্মাদের মতো লিয়ানার ঘাড়ে ললাটে ওষ্ঠ ঠেকাতে থাকে। জায়ানের হিংস্র কামড়ের আঘাত লিয়ানার পুরো শরীর জ্বালিয়ে দিতে থাকে। জায়ান লিয়ানার ললাট থেকে চুল সরিয়ে নিয়ে, তোর দেহে আমার দেয়া ক্ষতচিহ্নগুলো দেখলে শান্তি লাগে, এগুলো আরও পাগল বানিয়ে দেয় আমায় ড্যামেট। এক অদ্ভুত উন্মাদনা লিয়ানাকে অসহ্য যন্ত্রণার সাথে গ্রাস করে নেয়। খাঁচাবন্দি পাখির ন্যায় ছটফট করতে থাকে। জায়ান লিয়ানার পেট খামছে ধরে লিয়ানাকে পুলের ভেতর চুবিয়ে দেয়।
জায়ানও পুলের নিচে গিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। শ্বাস নিতে কষ্ট হতেই লিয়ানা উপরে উঠে হাঁপাতে থাকে। কাতর কণ্ঠে বলে, কেন করছেন এমন? কষ্ট হচ্ছে সুইটহার্ট? নিঃশ্বাস নিতে কষ্ট হলে বল, আমি মুখ দিয়ে সিপিআর দিয়ে দিচ্ছি। লিয়ানা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ছেড়ে দিন না, আর পারছি না। বাক্য শেষ করার আগেই জায়ান লিয়ানার অধর চেপে ধরে। ব্যথায় কুঁকড়িয়ে ওঠে লিয়ানা। জায়ানের চুল খামছে ধরে রাখে। জায়ানের দাঁতে আঘাতে লিয়ানার ঠোঁট লাল হয়ে ফুলে ওঠে। দুফোঁটা রক্ত গড়িয়ে পড়ে তা থেকে। জায়ান আরও উন্মাদ হয়ে লিয়ানায় টান দিয়ে লিয়ানার শাড়ির আঁচল খুলে ফেলে। বক্ষে মুখ ডুবাতে ডুবাতে বলে, ইউ উইল বি মাই 6 অ্যান্ড আই উইল বি ইয়োর 9। জায়ান লিয়ানার শরীরে পুরো অ্যালকোহল ঢেলে দেয়। তারপর কোলে তুলে সুইমিং পুলের পাশে শুয়ে দেয়। জায়ান লিয়ানার উদরে চুমু খেতেই লিয়ানার শরীর কেঁপে উঠল। বেবি, ক্যান আই টাচ ইয়োর প্রিন্সেস পার্ট অফ বডি? জায়ান লিয়ানার পুরো শাড়ি খুলে ছুঁড়ে ফেলে দেয়। পুরো শরীরে চুমুর বর্ষণ ফেলতে ফেলতে জায়ান মগ্ন হয় লিয়ানাতে। পুরো তিমিরে ঢাকা একটা কুয়াশাচ্ছন্ন রাত তীব্র মোহের সাক্ষী হয়ে থাকে। রাতের শেষ প্রহরে জায়ানের কাছ থেকে ছাড়া পায় লিয়ানা। পুরো শরীর ঠান্ডায় জমে নিস্তেজ হয়ে পড়ে আছে। জায়ান লিয়ানার বুকের ওপর মাথা রেখে ফিসফিসিয়ে বলে, আর ইউ স্যাটিসফাইড সুইটহার্ট?